সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সবে শুরু, এবার আসছে SIR। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ে খসড়া থেকে 33,537 জন ভোটারের নাম বাদ চূড়ান্ত পর্বে। আনিপুরে সিংলা নদীর উপর ভেঙে পড়ে বেইলি সেতু। গৌরবের পাক সংযোগ শিলচরে কংগ্রেসের বিক্ষোভ। কমলাকুকে ঘিরে বিতর্ক, খুলল নির্বাচন দফতর। পরীক্ষায় বসতে না পেরে কেন্দ্রের বাইরে কান্নায় ব্যঙ্গ পড়ল শিক্ষার্থী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। সবে শুরু, এবার আসছে SIR। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে 2,43,485 জন অযোগ্য ভোটারের নাম বাদ পড়ায় বেজায় খুশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, এটা সবে শুরু মাত্র। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া আরও প্রচুর সন্দেহজনক মানুষের নাম বাদ পড়ার ভোটার তালিকা থেকে। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভোটার তালিকা বিশেষ সংশোধন প্রক্রিয়ায় যথেষ্ট ভালো কাজ করেছেন বিজেপি কর্মীরা। সংশোধন প্রক্রিয়া দলীয় কর্মীরা প্রমাণ সহকারে প্রচুর অভিযোগ করেছিলেন। এর ফলে ভোটার তালিকা থেকে প্রচুর সন্দেহজনক মানুষের নাম বাদ পড়েছে। তবে এটা সবে শুরু মাত্র। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া আরও প্রচুর সন্দেহজনক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। তিনি বলেন, ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া দলীয় কর্মীরা যা কাজ করেছেন তা আগে কখনো হয়নি। দলীয় কর্মীরা অভিযোগ করায় ভোটার তালিকা থেকে লক্ষাধিক সন্দেহজনক মানুষের নাম বাদ পড়েছে। BL এবং নির্বাচন কমিশনার বুঝাতে সক্ষম হয়েছেন দলীয় কর্মীরা। অসম চুক্তির পর এতে মানুষের নাম কখনো বাদ পড়েনি ভোটার তালিকা থেকে, মুখ্যমন্ত্রী বলেন। কাছাড়ে খসড়া থেকে 33,537 জন ভোটারের নাম বাদ চূড়ান্ত পর্বে। ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া SR পর রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে মঙ্গলবার কাছাড়েও প্রকাশ হলো চূড়ান্ত তালিকা। এতে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 33,537 জনের নাম। চূড়ান্ত তালিকার প্রকাশ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে জেলা কমিশনার আয়ুব গর্গ এর তথ্য তুলে ধরেন। জেলা কমিশনার যে পরিসংখ্যান তুলে ধরেছেন সে অনুযায়ী 2025 সালের 27 ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকা, যেখানে ছিল 14,15,439 জন। আনিপুরে সিংলা নদীর উপর ভেঙে পড়ল বেইলি সেতু। বুধবার ঘড়ির কাঁটার বেলা 11টার সাধারণ দিনের মতোই ব্যস্ত ছিল আনিপুর বাজার সংলগ্ন এলাকা, কিন্তু মুহূর্তের বিক্ষোভ শব্দে বদলে যায় দৃশ্যপট। হুড়মুড়িয়ে সিংলা নদীর উপর ভেঙে পড়ে বেইলি সেতু। তবে এই ঘটনা কেবল একটি যান্ত্রিক বিপর্যয় নয়, বরং এর নিরাপত্তা উঠে আসছে প্রশাসনিক গাফিলতি ও বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের মতে 40 টন বহন ক্ষমতার সেতুতে একযোগ প্রায় 110 টন ওজনের দুটি ডাম্পার উঠে পড়ে। সঙ্গে ছিল দুটি আল্টো, একটি মহিন্দ্রা পিকআপ, একটি অটো ভ্যান ও একটি বাইক। অতিরিক্ত ভার সইতে না পেরে মুহূর্তেই মধ্যে সব কাঠি যানবাহন নিয়ে 60টি ভেঙে পড়ে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন, আহতদের হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রামকৃষ্ণনগর জেলা কমিশনার নীলপুত পাঠক, সার্কেল অফিসার সৌকিব দত্ত, রাতাবাড়ি ও রামকৃষ্ণনগর থানার পুলিশ প্রশাসন। গৌরবের পাক সংযোগ শিলচরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল। গৌরব গগৈর পাকিস্তান সংযোগ অভিযোগের প্রতিবাদে বুধবার শিলচরে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস। বিক্ষোভ মাঝদেহ করা হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল। গৌরবের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী উৎখাতি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মুখ্যমন্ত্রী অভিযোগ উত্থানের পর থেকেই এমন অভিমত ব্যক্ত করেন সরব কংগ্রেস। এদিন দুপুরে কংগ্রেসীরা পার্ক ও রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সমবেত হয়ে তারা শুরু করেন বিক্ষোভ প্রদর্শন। রাস্তায় জুড়ে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শনের দারুণ ব্যাহত করেন যান চলাচল। এসআরের মাঝে দাহ করা হয় মুখ্যমন্ত্রী কপতুলু। সে সময় পুলিশ বাধা দিতে গেলেই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশ কয়েকজনের ট্রেনে গাড়িতে উঠিয়ে নেয়, যদিও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় তাদের। কমলাকুকে ঘিরে বিতর্ক, মুখ করল নির্বাচন দফতর। একজন জনপ্রতিনিধির নাম একই সঙ্গে দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় একই ভোটার
পরিচয়পত্র নম্বর থাকা সত্ত্বেও একই ব্যক্তির নাম দুই জায়গায় দেখা যেতেই সিউড়ি জেলা রাজনৈতিক মহলে তুঙ্গে উঠে জল্পনা, বিরোধীদের কটাক্ষ। ভোটার তালিকা সংশোধন আড়ালে কি নীরবে সাজানো হয়েছে কোনো রাজনৈতিক সমীকরণ? এই বিতর্কের অবহেই বুধবার সরকারিভাবে জনস্বার্থ ব্যাখ্যাপত্র প্রকাশ করে পুরো ঘটনা প্রহর জল ডাললেও জেলা নির্বাচন দফতরের শ্রীভূমি জেলা নির্বাচন আধিকারিকের তরফে প্রকাশিত ওই সরকারি ব্যাখ্যায় স্পষ্ট বলা হয়েছে, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশিত ভোটার তালিকায় স্থানান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনেই হয়েছে। সাময়িকভাবে তার নাম দুটি কেন্দ্রের দেখা যাওয়ার কারণে প্রশাসনিক সময়সীমা এবং ইউরানটেড ব্যবস্থা ফ্রিজ হয়ে যাওয়ায় সরকারি বিবৃতি জানানো হয়েছে। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশিত 2026 তারিখে কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম স্থানান্তরের জন্য ফর্ম 8 জমা দেন। ওই আবেদনের রেফারেন্স নম্বর ছিল SO। এরপর কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের ইলেকট্রিক্যাল রেজিস্ট্রেশন অফিসার ইউআরবেন্ট ব্যবস্থার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উত্তর করিমগঞ্জের বিধানসভা কেন্দ্রে একটি ফর্ম সেট তৈরি হয়। পরীক্ষায় বসতে না পেরে কেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থী। স্কুল কর্তৃপক্ষের গাফিলতি, আসেনি অ্যাডমিট। পরীক্ষায় বসতে না পেরে পরীক্ষা কেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়ল এক শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই কাঠিগড়া চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারিণীপুর গ্রিনভিল সিনিয়র সেকেন্ডারি স্কুলের MD নাহিম আহমদ চৌধুরী। জানা গেছে, তারিণীপুর গ্রিনভিল সিনিয়র সেকেন্ডারি স্কুলের HS দ্বিতীয় বর্ষের 6 জন শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড আসেনি। আজ সকালে রেজিস্ট্রেশন কাগজ হাতে নিয়ে GR হায়ার সেকেন্ডারি স্কুল পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ওই স্কুলের এক ছাত্রী, কিন্তু অ্যাডমিট কার্ড না থাকায় তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। একসময় পরীক্ষা কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়ে ছাত্রীটি, তবে তার সঙ্গে মাও কান্নায় ভেঙে পড়েন।